আসসালামু আলাইকুম সবাইকে ফাইবার সাকসেস কোর্সের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল হক রাজু। আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে ভিন্ন পন্থায় ফাইবারের ইমেজকে এসইও করা যায়। আমি গত সেশনে দেখিয়েছিলাম আপনার কিভাবে ফটোশপের মাধ্যমে ফাইবারের ইমেজকে এসইও করবেন। আজকে ফটোশপ ছাড়া যারা ফটোশপ ব্যবহার করতে পারেন না তারা এই যে আমাদের এই ইমেজটাকে কিভাবে এসইও করব সেই জিনিসটা আপনাদের দেখাবো। আচ্ছা, ইমেজ এসইও করার আগে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদেরকে। অবশ্যই ইমেজটাকে আমাদের ডেস্কটপের মধ্যে রাখতে হবে। ডেস্কটপের মধ্যে কেন রাখবো? ডেস্কটপের মধ্যে আমরা এজন্যই রাখবো কারণ ডেস্কটপ থেকে লোকেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা কম। আমি যদি এটাকে ফোল্ডারের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু ফোল্ডারে চলে যাবে। তো আমরা সর্বদা চেষ্টা করব ইমেজটাকে সিঙ্গেল ডেস্কটপে রাখার জন্য। কেন? কারণ এটা এসইও করার পরে আমি যখন লোকেশন চেঞ্জ করে যদি এটাকে যদি আমি ড্রাইভে রেখে দেই সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে আমাদের। এর যে ব্যাকএন্ডে আমরা এসইওটা করেছিলাম সেই এসইওটা চলে যাবে। আচ্ছা, আমরা একটু কাজ করতে করতে কথা বলি। আমরা একটা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটের নাম হচ্ছে keyword.io। সরি, আমরা keyword.io লিখবো, KEYWORD। এই যে keyword.io, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইভাবে কাজ করে ফেলতে পারবেন আপনারা। এই ওয়েবসাইটের স্পেশালিটি হচ্ছে এটা স্পেশালি আপনাকে ফাইবারের কিওয়ার্ড রিসার্চের জন্য কাজ করবে। তো আমরা ফাইবারকে সিলেক্ট করে এখানে করার পরে আমাদের যে সার্ভিসটা রয়েছে, আপনারা যে সার্ভিসটা নিয়ে কাজ করবেন, যার উপরে গিগ ক্রিয়েট করবেন, সেটা নিয়েই আপনারা এখানে সার্চ করবেন। যেমন আমাদের সার্ভিস রয়েছে লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন লিখলাম। তারপরে এখানে ইউনাইটেড স্টেট ইএন আমরা রাখবো। ইএন আমরা কেন রাখবো? কারণ ফাইবার হচ্ছে ইংলিশ বেস একটা মার্কেট প্লেস। সেখানে বাংলা দিয়ে যদি সার্চ করেন আপনি কোনো গিগ দেখতে পারবেন না, হিন্দি দিয়ে সার্চ করেন গিগ দেখতে পারবেন না। তো আপনাকে স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিনা ইউনাইটেড স্টেট, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আপনাদের সার্চে ক্লিক করবো আমরা। দেখুন লিড জেনারেশনের উপরে আমাদের এখানে সাজেস্ট করতেছে হচ্ছে 22টা কিওয়ার্ড, ইউনিক কিওয়ার্ড, 22টা ভিজিবল কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে সাজেস্ট করতেছে। আচ্ছা, এই অপশনটা যদি আসে সেক্ষেত্রে আপনার কিবোর্ডের ডান কর্নারে ইএসসি একটা বাটন আছে, সেটাকে প্রেস করবেন, চলে যাবে। আচ্ছা, এবার আমাদের কাজ এটা এই ওয়েবসাইটে ওপেন থাক। এখন আমরা চলে যাব আমাদের ইমেজের মধ্যে। এই ইমেজটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা এইখান থেকে এটা প্রপার্টিসে চলে যাব। কি করলাম আমি আবারও দেখাই আপনাদেরকে। ইমেজের উপরে রাইট ক্লিক করব, করলে প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে আসার পরে এবার আমরা করব কি, এখানে এই যে ডিটেলস রয়েছে, হ্যাঁ, ডিটেলসে আসবো। আমি ডিটেলসে আসলাম। ডিটেলস আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইটেলের জায়গায় আমাদের যে টাইটেলটা সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের টাইটেল হচ্ছে লিড জেনারেশন, যেটা নিয়ে আমরা কাজ করব সেটাই আমরা দিচ্ছি এখানে। যেমন মনে করেন B2B লিড জেনারেশন। তারপরে সাবজেক্ট কার উপরে আমরা দিচ্ছি আসলে, মানে সাবজেক্টটা কি আসলে ভ্যারি করে। এটা সাবজেক্ট কাকে বলে, আমরা কিসের উপরে আমাদের এই ইমেজটাকে তৈরি করছি। তো B2B লিড জেনারেশনের উপরে তৈরি করছি। আমরা যে সার্ভিসটা মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং এর ব্যাকগ্রাউন্ডের কাজ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল টাইটেলে দিবেন, দেন সাবজেক্টের জায়গায় আপনি ওটা দিয়ে দিবেন। রেটিং, এখানে 5 স্টার রেটিং দেওয়া রয়েছে অলরেডি। আচ্ছা, এটাকে আমরা জাস্ট করবো কি, এখান থেকে 5 স্টার রেটিং দেবো, দিয়ে রেটিং দিলাম আমি, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করব। একবার করলাম, এটা অনেকের ক্ষেত্রে চলে যায় কিন্তু, হ্যাঁ, চলে যেতে না যায় আমরা আবারও চেক দিব ঠিক আছে আমাদের। তারপর ট্যাগের এখানে আপনাকে যে কিওয়ার্ডগুলো আপনি নিয়েছেন সেই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। আচ্ছা, যে কিওয়ার্ডগুলো আমি এখানে নিব, এখানে সম্পূর্ণটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে স্ক্রল করব, মাউসের কার্সর হুইলটা ঘুরাবো, ঘুরালে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। রাইট ক্লিক করে কপিতে ক্লিক করব। এখন আমরা চলে আসছি আমাদের ইয়ের মধ্যে। এখানে এসে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমাদের কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করে দেব। তার আগে আমাদের এক কাজ করতে হবে। এই যে প্রত্যেকটা কিওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ডের পেছনেই আমাদেরকে কমা দিতে হবে। কমা কেন দিতে হবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি কোনো করি, হ্যাঁ, কোনো টেক্সট লেখি, সেই টেক্সটের যদি সেমিক্লোন কমা দাঁড়ি না দেই তো সেই লাইনটা চলতেই থাকে। তো আমরা এই যে দেখুন এই যে অ্যাপোলো আইও লিড জেনারেশন, এই কিওয়ার্ডটা কিন্তু রয়েছে এখানে। এই কিওয়ার্ডটার যদি লাইন ব্রেক নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের কমা ব্যবহার করা একদমই ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটাকে কমা ব্যবহার করব, মানে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড, এটা কিওয়ার্ড, প্রত্যেকটার পেছনে আমি একটা করে কমা দিয়ে দিচ্ছি। এটা করে কমা দিব জাস্ট।
এইভাবে আমরা প্রত্যেকটারই কমা দিয়ে দিব, তারপরে ওকেতে ক্লিক করব। এখন দেখি যে আসলে কাজ করেছে কিনা। তো আবারও এখানে চলে আসি, রাইট ক্লিক করে 2 বা 3 বার করতে হবে। হ্যাঁ, এভাবে যাতে আপনার কিওয়ার্ডটা খুব ভালোভাবে বসে যায়। হ্যাঁ, দেখুন বসে গিয়েছে কিন্তু। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, কমেন্টস। কমেন্টস এটা আপনারা এভাবে ভিজিবল পাবেন না। তারপরে অথর্স। অথর্স বলতে আপনি যে ইমেজটা ডিজাইন করছেন আপনার একটা আইডেন্টিটি দিতে হবে। যেমন আপনি কোনো জমি কিনলেন, জমি কেনার পরে ওই জমিটা আপনাকে দলিল করে নিতে হয় না? অবশ্যই দলিল করে নিতে হয়। মনে করেন এটা আপনার দলিল, তো আপনার এখানে নাম দিয়ে তো আপনি পরে সিগনেচার করবেন যে আপনার মালিকানাধীন এই জিনিসটা থাকুক। এখানে আপনি করবেন কি, অথরের জায়গায় আপনাদের যে ফাইবারের ইউজার নেমটা রয়েছে সেটা এখানে দিবেন, যেটা আমরা গত পর্বে দেখেছিলাম। ইউজার নেমটা দিব। আচ্ছা, ইউজার নেম দেওয়ার পরে ডেটটা এখানে এটা লাগবে না, প্রোগ্রাম নেম এটাও লাগবে না। তারপরে কপিরাইটেড। কপিরাইট, কপিরাইটের জায়গায় এটা একটা ফাঁকা জায়গায় রয়েছে, আমরা এখানে একটা ওয়ার্নিং দিয়েছি দেখুন, ডু নট কপি উইদাউট মাই পারমিশন। মানে কেউ আমার ইমেজটা পারমিশন ব্যতীত যাতে সে তার ফাইবারের গিগ হিসেবে ব্যবহার করতে না পারে। তো দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করব। দেখুন আমরা যদি আবারও রাইট ক্লিক করে প্রপার্টিসে আসি, প্রপার্টিসে আসলাম, দেন ডিটেলসে আসলে দেখতে পারবো আমরা এগুলো। আচ্ছা, আপনারা এক কাজ করবেন, একটু ইম্পর্টেন্ট নোটিশ আপনাদের দিয়ে দিই। আপনারা এই ইমেজটা এসইও করার পরে, যেমন আপনি ইমেজ এসইও করতে পারেন, আপনার ফ্রেন্ডের ইমেজ এসইও করে দিবেন। আপনি ফ্রেন্ডটা আছে দূরে, এখন মনে করেন আপনি ইমেজ এসইও করে তাকে পাঠাই দিলেন, ইমেজের এসইও থাকবে না, চলে যাবে। কিভাবে পাঠাবেন? অবশ্যই এই ইমেজটাকে আপনারা একটা করবেন, জিপ ফাইলে প্যাক করে তারপরে এটাকে মেল করবেন। তো আমি সেই জিনিসটাই দেখতে চাচ্ছি। আপনারা যে কোনো ক্যাটাগরিতে আপনারা ডিজাইন করেন, গিগ ইমেজ ডিজাইন করেন, করে আমাকে সবাই মেল করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমি চাই যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকজনেই আমাকে প্র্যাকটিসটা দিবেন। আমি কষ্ট করে আপনাদের জন্য সেশন মেক করতেছি, হেল্প করার চেষ্টা করতেছি। আপনারা কাইন্ডলি বসে থাকবেন না। আর যারা ভিডিওটাকে একটু গুরুত্ব দিবেন তারা একটু শেয়ার করে দিবেন। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না চাইলে দরকার নেই। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।